ওর বোন বলেছে যে আরে নাকি আমার হাজব্যান্ড ছিল না, আমার নাকি ডিভোর্সই হয়নি। আমার আগে যে বিয়ে হয়েছিল ওখানে আমার বিয়ের কোনো প্রুফ ছিল না, মানে রেজিস্ট্রি কিছু হয়নি আমার বিয়ের। ওখানে আমাদের এমনভাবে মানে ডিভোর্সটা হয়েছে, গ্রামের কিছু মানুষ পঞ্চায়েত পঞ্চায়েত ডেকে মানে একটা লিখিতভাবে মানে আমরা আলোচনা করে ওখানে আমরা মানে ডিভোর্সটা দিয়েছি। কিন্তু আলিয়া বলছে আমাদের নাকি ডিভোর্সই হয়নি। ডিভোর্স না হলে আমি বিয়েটা করতাম কি করে, তোমরাই বলো। কি বলতো, খারাপ লাগে, কখন খারাপ লাগে জানো তো, মানে যখন আমি এই কাজটা করিনি সেইটা নিয়ে আমাকে নিয়ে কথা বলছে, কাদা ছোটাছুটি করছে, তখনই না খারাপ লাগে, ভীষণ খারাপ লাগে, লেগে যায়, গায়ে লেগে যায় যে আমি তো এটা করিনি, তারপরেও কি করে বলছে, এরা তো আমাকে চেনেই না, জানেই না, কি করে বলছে। আলিয়া তো আমাকে কখনো দেখেইনি, এখানে আসেইনি, এসেছিল ওই প্রথম যেটা আমি বলেছিলাম জোর করে দেখা করিয়ে নিয়ে এসেছিলাম, ওই তারপরে তো আর আসেইনি, আমার সম্পর্কে তো ভালো জানেও না, ও কী করে বলতে পারছে এটা। আর আরিয়ান এমনই একটা ছেলে ছিল যে পরকীয়ার জিনিসটা পছন্দই করতো না, নিজে ভালোবেসে প্রেম করে বিয়ে করেছে, কিন্তু আমার বাড়িতে কাউকে, আমার মেয়ে বলে আমার বোন বলেও হবে না, মানে আমার বোনকে শাসন করতো, আমার বোনকে বলতো তোমার যদি কাউকে ভালো লাগে তুমি আমাদের কাছে এসে বলবা, এরকম বলতো, পছন্দ করতো না। আবার আমার বোন বলতো তুমি প্রেম করে বিয়ে করেছো, আমরা করলেই দোষ, হ্যাঁ তুমি এমন এমন করো কেন। তো আর সেখানে যদি আমার কোনো কিছু থেকেও থাকতো, সে আগে সোশ্যাল মিডিয়াতে এসে জানাতো যে রুম্পা ने मुझे धोखा दे रही है, এটা বলতো, কারণ ও ওই দিকটাই খুব স্ট্রং ছিল, আর ও কাউকে ভয় পেত না, কাউকে ভয় পেত না। আর আমাদের সোশ্যাল মিডিয়াটা আমার ফোনেও ছিল, ওর ফোনেও ছিল, ও যখন তখন এসে ও বলতে পারতো আমার বিষয়টা যে রুম্পা মুঝে ধোকা দিয়ে রাখে, এরকম বলতে পারতো। আমাদের মধ্যে কোনো খোট ছিল না, ভালোবাসার কোনো খোট ছিল না আমাদের মধ্যে। তোমরা ভিডিওগুলো দেখো, হ্যাঁ লাস্ট ভিডিওগুলো এর জন্যই ও কিছু কিছু কাজবাজ করছিল, আমার সেটা ভালো লাগছিল না, সত্যি ভালো লাগছিল না। এটা কোনো বইয়েরই ভালো লাগবে না, যার স্বামী ওরকম করবে তারই ভালো লাগবে না, আমার ওটাই হয়েছিল, ভালো লাগতো না। যা অনেককে হেল্প করেছে, হেল্প করতে ভালোবাসতো, হেল্প করেছে, কিন্তু নিজেরটা রেখে হেল্প করেনি, সেটা আমি কেন মেনে নেব বলো, কেন মেনে নেব। আমি জানি না এরপর আর লাইভ আমার আসার ইচ্ছা নেই, আমার ওয়াইটিতে কাজ করারও ইচ্ছা নেই, বিশ্বাস করো আমার ওয়াইটিতে একদম কাজ করার ইচ্ছা নেই। এই যে যা সব হচ্ছে না, আমার ভীষণ মানে মানে কি হচ্ছে, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে, আমি পারছি না, এতগুলো চাপ আমি নিতে পারছি না, একদমই নিতে পারছি না, আমি সত্যিই ভালো নেই, আমি ভালো থাকার চেষ্টা করলেও এখান থেকে আমি ভালো থাকতে পারছি না, একদমই পারছি না, না এখান থেকে না ওর ফ্যামিলি থেকে। ওর ফ্যামিলি, ওর বোন প্রথম প্রথম আমার সাথে ভালো ব্যবহার করলো, ভালোভাবে কথা বললো, এখন এসে এরকম বলছে, এখন এসে এইসব কথা বলছে। তো প্রথমে আর কেউই চায় না, কোনো মেয়ে চায় না, কোনো মেয়ে চায় না কিনা চায় না, বাট আমি চাই না যে আমার শ্বশুরবাড়ির কোনো খারাপ কথা আমি বলবো। এতদিন আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করেছি, কেউ আজ পর্যন্ত জানতে পারিনি যে আমার আগের বিয়েটা কেন ভেঙেছিল, আজ পর্যন্ত কেউ জানতে পারিনি। আমি যদি খারাপ হতাম, আমার 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 আমি মানছি খারাপ, কিন্তু আমি যদি খারাপ হতাম যে আমার মেয়ে, আমার বিয়ে যেখানে হয়েছিল হবিপুর পানপাড়াতে, আমার মেয়েকে মাঝে মাঝে আমি ওখানে দিতে যাই, আনতে যাই, কারণ আমি চাই না যে ওর তো বাবা, আমি চাই না, ওর বাবা ওকে ভালোবাসে, মেয়েকে ভালোবাসে, চাই না যে ওর বাবা মানে মেয়ের প্রতি যে ভালোবাসাটা আছে মানে সেটা কেটে যাক, কিংবা ভালোবাসুক, তারও অধিকার যতটা আছে আমারও অধিকার ততটাই আছে, কারণ সে তার মেয়ে। মেয়েকে আমি দিতে যেতাম, মেয়েকে আনতে যেতাম ওখানে, এখনও আমার ইজ্জত যেভাবে আছে আমি মাথা উঁচু করে যাই ওখানে, উঁচু করে। আমার এক্স হাজব্যান্ডও এই যে এইসব খবর শুনে ফোন করেছিল, এক্স শ্বশুরও ফোন করেছিল, কথা বলেছে, বললো যে কী করবি, প্রথম দিকে টর্চার করেছিল, কিন্তু এখন সবাই সবাই মানে ওই যে বলে না দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, যেটা হয় আর কি। আমার হাজব্যান্ড আর আরিয়ান মেয়ের ব্যাপারে তার বাবার সাথেও কথা বলতো, আমি বলতাম না, সে বলতো, ও বলতো যে আমি বলবো, তোকে বলতে হবে না, ও বলে নিত, মেয়ের সম্বন্ধে কথা বলে নিত তার বাবার সাথে। হ্যালো রুম্পা, তোমায় আমি বলছি তুমি ভিডিও দেওয়া বন্ধ করো না, কারণ আরিয়ান খুব ভালোবাসতো ভিডিও দিতে, আর ওর প্রচুর প্রচুর ভালোবাসার মানুষ আছে, তারাও আরিয়ানকে দেখতে চায়। তো আরিয়ানকে তোমার ভিডিওর মাধ্যমে বাঁচিয়ে রাখো।
তোমার আর আরিয়ানের শর্ট ভিডিওগুলো দাও যেগুলো আছে, তারপরে তুমি লং ভিডিও দাও, ব্লগ বানাও, সবাই দেখবে। তুমি নিজেকে এরকম নেগেটিভ কমেন্ট পড়ে মন খারাপ করো না। আর রইলো ওর বোনের কথা, ওর বোন যা বলছে বলতে দাও। তুমি তো জানো তুমি সঠিক, তাহলেই হবে। তুমি যদি সঠিক থাকো তাহলে কেউ কোনো শক্তি তোমাকে নিচু করতে পারবে না। আজ বলছে কাল চুপ হয়ে যাবে। আর দেখো, ওর পরিবারও ওর একটা ভালোবাসার জিনিস হারিয়েছে, তুমিও তার ভালোবাসার জিনিস হারিয়েছো, দুজনেই অমূল্য সম্পদ হারিয়ে ফেলেছো। তো আজ বলছে কাল তারা চুপ হয়ে যাবে, সে নিয়ে তুমি কিছু বলতে যেও না, নিজেকে অসুস্থ বানিও না। এটাই বলবো, তুমি ভিডিও দাও।